আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, একদিনের শনাক্তের হার রেকর্ড 32.55 আগামী মাসের মধ্যে 30 লাখ ভ্যাকসিন দেবে জাপান। দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি কম, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, একদিনের শনাক্তের হার রেকর্ড 32.55। সবশেষ 24 ঘন্টায় মহামারীতে মৃত্যু হয়েছে 195 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6,780 জনের। অনলাইন এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে 21 কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী 24 ঘন্টায় শনাক্তের হার রেকর্ড 32.55%। মৃত্যুও ছাড়ালো 19,000। একদিনে মৃত্যু 195 সহ এ পর্যন্ত করোনায় মারা গেছে 19,046 জন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 68 জন, খুলনায় 41 আর চট্টগ্রামে 36 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 50 145 জন। সবশেষ 24 ঘন্টায় 20,536টি নমুনা পরীক্ষায় শনাক্ত 6,780 জন। এক অনলাইন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিগগিরই চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে 21 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। 3 কোটি ভ্যাকসিন চায়নার, 3 কোটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, 7 কোটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সের, তাহলে হলো 13 কোটি হয়ে গেল। 1 কোটি রাশিয়ার, হয়ে গেল 14 কোটি। আর 7 কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন, যেটা আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে এটা পৌঁছাবে কথা, এইভাবেই চুক্তির মধ্যে আছে। মন্ত্রী জানান, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পাওয়া যাবে সিনোফার্মের আরো 30 লাখ ডোজ টিকা। প্রায় 1.5 কোটি ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। অগস্টে 60 লক্ষ আরো বেশি ফাইজার ভ্যাকসিন আসবে। শহরের তুলনায় এখন গ্রামের মানুষ বেশি আক্রান্ত হওয়ায় তাদের বাড়তি সতর্ক থাকার তাগিদ দেন মন্ত্রী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাপান থেকে দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ করোনা টিকা। বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে টিকা আনার প্রক্রিয়া এগোলেও স্থানীয়ভাবে উৎপাদনের কোনো বিকল্প নেই। এ সময় জাপানি রাষ্ট্রদূত ইতো নাইকি জানান, আগামী মাসের মধ্যে মোট 30 লাখ টিকা দেবে দেশটি। একরামুল হক সাইমের রিপোর্ট। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের পর এবার জাপান থেকে দেশে এলো করোনার টিকা। কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকার চালান পাঠালো দেশটি। শুক্রবার আসবে আরও একটি চালান। সব মিলিয়ে আগামী মাসের মধ্যে 30 লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশে অনেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। Hopefully this month and next month we are going to provide 3 million doses to Bangladesh. অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, দেশে টিকার চাহিদা মেটাতে স্থানীয়ভাবে উৎপাদনের উপর জোর দিচ্ছে সরকার। এছাড়া চীনের সাথে যৌথ উৎপাদনের জন্য চুক্তির খসড়া পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। আমরা স্থানীয়ভাবে এইটা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সেই জন্যে প্রস্তাবও পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব। তবে বাংলাদেশ চীনের সাথে সরাসরি টিকার যৌথ উৎপাদনে যাবে নাকি কেবল বোতলজাত করবে তা নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল মন্ত্রীর বক্তব্যে। ম্যাটেরিয়াল এখানে পাঠাবে, দে উইল সেন্ড ইন বাল্ক, আর আমরা এখানে বটলিং, লেবেলিং, যা যা করার, ফিনিশিং, এগুলো আমরা করব। জাপান থেকে টিকা সংগ্রহের উদ্যোগের মধ্য দিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে সংশয় দূর হতে চলেছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসী 5 জন চিকিৎসকের পাঠানো 250টি সহজে বহনযোগ্য আইসিইউ ভেন্টিলেটর দেশে এসেছে। জীবন রক্ষাকারী এসব সামগ্রী দেশে আনার পেছনে 5 চিকিৎসক সহ যারা দিন-রাত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা ভেন্টিলেটরের চালান গ্রহণ করে ডাক্তার আব্দুল্লাহ জানান, শিগগিরই দেশের প্রান্তিক পর্যায়ে এসব পৌঁছে দেয়া হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম এ সময় উপস্থিত ছিলেন। আমরা জেলা উপজেলা প্রান্তিক জনগোষ্ঠী যেখানে সুযোগ সুবিধা কম তারা যেন এই সুবিধাটা পেতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব আর কি। তো আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য ভালো, মানে একটা ভালো একটা উদ্যোগ, এবং এই ব্যাপারে প্রথমেই আমরা সবাই মিলে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি খুবই কম। প্রবেশমুখ সহ বিভিন্ন সড়কে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। মনির হোসেন তপুর রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর প্রবেশমুখ গাবতলী, বাবুবাজার, যাত্রাবাড়ি এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে প্রতিটি যানবাহনের যাত্রীদের। এত কিছুর পরেও প্রশাসনের চোখের অগোচরে কিছু সংখ্যক মানুষকে হেঁটে ঢাকা ছাড়তে ও প্রবেশ করতেও দেখা যায়। আমার ছেলের নিয়ে গেছিলাম হাসপাতালে করোনা টেস্ট করার জন্য, কালকে ওর ফ্ল্যাট। সকালবেলা কষ্ট করে গেলাম, আবার কষ্ট করে আসলাম, এটাই ভোগান্তি। বের হওয়ার লজিক্যাল গ্রাউন্ড না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটা থানায় 3 থেকে 4টা চেকপোস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিয়মিত, এবং আমাদের রোবাস্ট পেট্রোলিং আমরা বের করি যাতে মহল্লায় অলিগলিতে দোকানপাট যাতে খুলে বা লোকজন বের হতে না পারে। পাশাপাশি এই করোনা প্রতিরোধে যাতে মানুষ সচেতন হয় এবং মাস্ক পরে, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি একদমই কম। তবে পাড়া মহল্লার খাবারের দোকানগুলোতে পার্সেল নিতে আসা মানুষের অতিরিক্ত ভিড় থাকায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এদিকে বিধিনিষেধ অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছেন এবং অকারণে ঘর থেকে বের হয়েছেন তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। লকডাউনের মাঝেও চাপ বাড়ছে ঢাকামুখী মানুষের। ফেরিতে আসছেন বহু মানুষ, তবে গণপরিবহন বন্ধ থাকায় তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল বর্মা। পরিবারের সাথে 2-3 দিনের আনন্দ শেষে ঢাকার দিকে ছুটছে মানুষ। দৌলতদিয়া ঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি। কেউ বা আসছেন জরুরি কাজে, আবার কেউ বাধ্য হয়ে ফিরছেন জীবিকার তাগিদে। আমাদেরকে বলতেছে যে আপনার অফিস খোলা, আপনারা যেভাবে পারেন অফিসে আসেন। অনেক ভোগান্তি, এখন তো ভেঙে ভেঙে আসতে হচ্ছে। কিভাবে যাব আসলে এখনো দেখা যাক আল্লাহ কিভাবে নিয়ে যায়। তবে পাটুরিয়া ঘাটে এসে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। লকডাউনে বন্ধ গণপরিবহন, আর সেই সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া হাঁকছেন প্রাইভেট কার, অটো কিংবা মোটরসাইকেল চালকরা। এখান থেকে ঢাকা ভাড়া চাচ্ছে, কেউ চাচ্ছে 1000, কেউ চাচ্ছে 800, কেউ চাচ্ছে 600। পাটুরিয়াতে দুজনকে আনলেন 1100 নিলেন, ঠিক করলেন? ভাই সবাই আনতেছে, আমাদের একা না, মানুষ 1200-1400 টাকা আনতেছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। গাড়ি ও যাত্রী পূর্ণ হলেই ছাড়ছে ফেরি। বিআইডব্লিউটিসির উদ্বোধন কর্মকর্তা কর্তৃক যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা ফেরি ছাড়ি। দৌলতদিয়া থেকে মোটামুটি যাত্রী কিছুটা আসতেছে, গাড়িও আসতেছে। ঈদে ঢাকা ছেড়েছেন 1,04,00,000 মোবাইল সিম ব্যবহারকারী। ঈদের পরদিন ঢাকায় ফিরেছেন 8 লাখের কিছু বেশি। বিপুল সংখ্যক এসব মানুষ ঢাকায় ফিরেননি অথবা ফিরতে চাননি। লকডাউন শেষ হলে তারা যখন আবারও একসঙ্গে ঢাকায় ফিরবেন, ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, পাটুরিয়া, মানিকগঞ্জ। দেশব্যাপী সবাইকে ঐক্যবদ্ধভাবে করোনা প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালনের মাধ্যমে মহামারী সংক্রমণের উচ্চ মাত্রাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনে অনিশ্চয়তা বেড়ে যায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জীবনের সুরক্ষায় জনস্বার্থে সরকার এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রতিরোধ ব্যবস্থাকে আমরা জোরদার করি, সতর্ক থেকে এ বিধিনিষেধ প্রতিপালন করে সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করি। দলমত নির্বিশেষে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুরুতে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশ থেকে এবার 85 লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে মোকাম থেকে আগামী সপ্তাহে এই কার্যক্রম শুরু হবে। পরপর 2 বছর দর কম থাকায় এবার চামড়ার মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। গবেষকরা বলছেন, ব্লু ওয়েট চামড়া রপ্তানির সিদ্ধান্তের সুফল পেতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে উদ্যোগ নিতে হবে। শারফুল আলমের রিপোর্ট। লবণ দিয়ে কাঁচা চামড়া মজুদে ব্যস্ত আড়তদাররা। নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণের পর তা চলে যাবে ট্যানারিতে। নিয়ম মেনে এসব চামড়া মজুত না করায় 15 ভাগ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তাদের মতে, করোনা মহামারী ও আয় কমে যাওয়ায় এবছর পশু কোরবানি হয়েছে 30 ভাগ কম। এবছর আমরা 80 থেকে 85 লাখ পিস চামড়া হয়তোবা আমরা সংগ্রহ করতে পারবো। যারা সঠিক সময়ে লবণ দিয়ে রাখতে পারবেন, যদি কোয়ালিটি ঠিক থাকে, আমরা মনে করি যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামের ভিতরে আপনার চামড়াগুলো ট্যানারি মালিকরা সংগ্রহ করা শুরু করবে। পরপর 2 বছর কাঁচা চামড়ার প্রকৃত দর পাননি অনেকেই। এমন পরিস্থিতিতে সরকার 2021 সালে রপ্তানির অনুমতি দিয়ে গড়ে 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দর নির্ধারণ করে 40 থেকে 45 টাকা। এই 2 সিদ্ধান্তে এবার কিছুটা বেড়েছে চামড়ার দর। এই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ গবেষকদের। যারা রপ্তানির সুযোগ পেয়েছেন তাদের উচিত হবে বিভিন্ন দেশে যে সমস্ত ওয়েট ব্লু আমদানিকারক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় এগিয়ে আসতে পারেন যে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের যে এমবাসি এবং দূতাবাস রয়েছে ওই সমস্ত দেশগুলোর বায়ারদের সাথে যাতে আমাদের রপ্তানিকারকদের পরিচয় করিয়ে দেওয়া। চামড়ার আরও বেশি দাম পেতে সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সব মডিউল চালু করার দাবি ব্যবসায়ীদের। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রবল বর্ষণে পানিবন্দী চীনের হেনান প্রদেশ। এ পর্যন্ত মারা গেছে অন্তত 56 জন। এরই মধ্যে প্রায় 9.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অতিবৃষ্টিতে সেখানে $2.1 বিলিয়ন ক্ষতি হয়েছে। নষ্ট হয় 5,76,000 একর জমির ফসল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে এত প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্যে হারারেতে তৃতীয় টি-20তে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে 1-1 সমতা থাকায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দ্বিতীয় টি-20তে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের কাছে 23 রানে হার মানে টাইগাররা। কিছুটা চাপে থাকলেও নিজেদের ভুল শুধরে নিয়ে সিরিজ জিততে মরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবছে না বাংলাদেশ। ম্যাচের আগে কথা জানান দলের তরুণ পেসার শরীফুল ইসলাম। বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। একদিনে শনাক্তের হার রেকর্ড 32.55 ভাগ। আগামী মাসের মধ্যে 30 লাখ ভ্যাকসিন দেবে জাপান। দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি কম। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।